মিশালি কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাঁধুনি শাক মিশালি রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। এটা এটা কোনো কাম করলা তুমি? এটা কোনো মানুষের কাম? হ্যাঁ, এটা কি কাম করলা তুমি? কেমনটা লাগে অনেক? হ্যাঁ, অনেক ভিজা কাপড়ে আমি সেম মারে গিয়ে কেমনে বাবু আর রুগী কেমনে দেখবো আমি? মতিন, সারাটা জীবন রোগী তো দেখছো, আজকে না হলে শুধু আমারই দেখলা। আমি মানসিক রুগী দেখি না। কি করলা তুমি? আমি খালি রুগী দেখি, আমি সাজগুজ করা শাকচুন্নি দেখি না। আসছে আমার ডাক্তার। এই কিসের ডাক্তার তুমি? হ্যাঁ, তোমার কোনো ডিগ্রি আছে? করছো তো প্যারামেডিক। তো প্যারামেডিক কি হয়েছে? প্যারামেডিক কি হয়েছে? সরকারি স্বীকৃতি আছে না? আমি তো প্যারামেডিক পাস করছি। আর তুমি স্কুলের সিঁড়িতে আচার খাইতে খাইতে বুড়ি হয়ে গেছো। পেঁয়াজি বলে দুইটা কথা কওয়ার লাগবে, নাহলে আমি রুগী ছাড়া কারোর লাগে কথা কই না। আসছে এই দুইটা রুগী দেখে ফেলাইতে পারছি। কথা শেষ হয় নাই, দাঁড়াও, আমার সাথে কথা আছে। আর এক বালতি পানি লয়ে হো, তারপর কথা কম নেই। এই ওকে, ঠিক আছে। কত বড় ডাক্তার না তুমি? আমিও দেখি এমন রোগ বানামো আমি মতিন। তুমি কত বড় প্যারামেডিক ডাক্তার, এটা যদি আমি না দেখা ছাড়ছি, আমার নামও মুন্না না। ইঞ্জেকশন না দিয়ে অন্য কিছু করলে হয় না? মানে ইঞ্জেকশনটা না দিলে হয় না? হ্যাঁ হয়তো, কিন্তু অসুখ ভালো হইব না। আরে মুখে খাওয়ানোর কোনো ওষুধ দিলে এই অসুখটা ভালো হইব না, এটা ইঞ্জেকশনই দিতে হইব। শুধু ওষুধ খেলে যদি ভালো হইতো তাহলে আমি ইঞ্জেকশন দিব কেন? না, কি না? আমি ইঞ্জেকশন দিব না। আরে পাগল, এটা কোনো ব্যাপার না তো। দুনিয়াদারির মানুষ ইঞ্জেকশন লইতেছে না, এটা তো কোনো সমস্যা না। এটা পিঁপড়া তেমন টেরও পাইবা না। ব্যথা পাবো, ব্যথা পাবো। আরে ব্যথা পাইবা না, দেখি আমি দেখাইতেছি। একটু উঠাও, উঠা উঠা উঠা। কিলাই মেরে বললাম তো, ফালতু ইঞ্জেকশন তো দেই নাই। এর আগে চিল্লাচিল্লি শুরু করছে। আচ্ছা ডাক্তার, একটা কথা বলবেন? হ্যাঁ, এই ইঞ্জেকশন দেওয়ার পরে কেউ মারা গেছে? কেউ মারা যায় নাই। এখন শোনো, আমি ইঞ্জেকশন দিব না, বাদ। আগে তোমার মনটার ফ্রেশ করতে হবে। হ্যাঁ, তোমার খাওয়ার ওষুধ দেবো, ঠিক আছে? চোখটা বন্ধ করে তুমি একটা গান দাও। এটা এমনি কি থাকুক, অসুবিধা নেই। একটা গান ধরো, আগে আমি বুঝে নিই। ও কিহিও বন্ধু কাজলব মোরারে, কখন দিন আসিবেন বন্ধু কয়া যা। আন কয়া হাজান রে, গাও থামিও না। ও কিহিও বন্ধু কাজল মোরারে, কখন দিন আসিবেন বন্ধু
কয়া হাজার টাকা দেও রে। ইঞ্জেকশন দিবেন না? শেষ দেওয়া হ্যাঁ? শেষ? টাকা দাও। কত? 170, 50 টাকা পুশিং চার্জ আর 120 টাকা ইঞ্জেকশন দাম। এই পেতা পাইছো? হ্যাঁ, কার কাছে আইছো এটা মনে রাখতে হবে, মতির ডাক্তার। হ্যাঁ, গান গাইতে গাইতে বাড়ি যাও। ও কিহিও বন্ধু জল ভ্রমরাহারে কোহন দিন আসিবেন বন্ধু কয়া হাজার। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা ডাক্তারের চেম্বার, এটা কিন্তু ফাজলামের জায়গা না। এটা ঝামেলা করতে আসছো কি লেগে? ঝামেলা করো না, যাও যাও জলদি যাও। তোমার কে বলছে যে আমি এখানে ঝামেলা করতে আসছি? হ্যাঁ, সমস্যা নিয়ে আসছি। ওষুধ লাগবো, ওষুধ দাও। কি ওষুধ? নিজেই দেখে নাও। আচ্ছা লও। গাধা ঘোড়া গরু, তার মানে কি? এর মানে কি? মানে কি? ওষুধের নাম। আমার যে রোগ হয়েছে ওই রোগের ওষুধের নাম হইতেছে এগুলা। এত কথা আমি বুঝি না, আছে কিনা দেখো, দেখে আমার সাথে কথা বলো। তোমার সাথে এত কথা বলার টাইম আমার নাই। কি রোগ হয়েছে তোমার? কি সাতার মাথা ডাক্তার হইছো? হ্যাঁ, যে ওষুধের নাম দেখে বলতে পারতেছো না আমার কি রোগ হয়েছে? কও, কিছু কইবা? আমি বিচার দেবো তোমার বাপের কাছে, কিন্তু আমি বিচার দেবো, আমি শিওর বিচার দেবো। দাও তুমি বিচার, আমিও দেখবো। শুনো, এরপরে তোমার লগে দেখা করতে আমি আসবো না, আমার বাপি আইবো, কথাটা মনে রাখো। ওষুধের নামটা দাও। এটার লইগে আমার বাপের কাছে কত বদনাম হইব। সাহস দেয়, আল্লাহ একটু সাহস দাও। হালাগো, হালাগো, গেছি গো, আব্বা গো গেছি। ও মা গো, মরে গেল। ও মা, আম্মা, আব্বা, আব্বা মরে যাচ্ছে, আব্বা, আব্বা, আম্মা গো, আম্মা। মরণের আগে তোমার একটু দেখতে চাই এক লগে, আব্বা। কি হইছে তুই এমন করতেছিস? ও মা। এই বুড়ো মা, এই বুড়ো মা কই গেলা? গেছি। এই কই গেলা তুমি? দেখো কেমন করতেছিস বুড়ো। গেছি। আরে এদিকে আয়, তাড়াতাড়ি। আল্লাহ। আল্লাহ গো, তুমি রহম করো। আরে খারে রুজু দাও না, পাইয়া কি করতে তোমার না। এই কি? ও মা গো, এমন কেমন লাগতেছে মা তোমার? হ্যাঁ? ও মা, আল্লাহ আল্লাহ করে চলো। অবস্থা কি হুগাইছে টুনটুনি? আমি তো বাপ, আমারে দেখাইতে বলে হ্যাঁ শরম লাগে। আপনি একটু ভালো করে দেখে দেখেন তো কি অবস্থা। আপনার দেখাই তো ওর শরম করে, আর আমার তো দেখতে নিজের শরম করে। 2 দিন পরে পোলার বিয়া দিতেইব, অহনাই সেই পোলার টুনটুনি কাটাইছেন। হ্যাঁ, তাহলে ওর দেখাইতে শরম করবো না? এটা তো স্বাভাবিক। ছোটকালে কাটলে যদি ব্যথা পায়, তাই ভাবলাম যে একটু বড় হয়ে আনে। আর ওর মায় আবার এই কাটা ছেড়ে খুব ভয় পায়। হ্যাঁ, ভয় পায়। বড় করতে করতে তো দামরা বানায় ফেলাইছেন, দামরা পোলা টুনটুনি কাটাইছেন এই সময় এসা। আপনি ঘোড়া আসলে কি কমু। দেখি লুঙ্গি উঠাও, দেখি। আমার শরম করে, আব্বাই দেখবো। আব্বাই দেখলে আব্বাই তো দেখবে, আপন আব্বা, মানুষের আব্বা। হ্যাঁ, আর তোমার আব্বার আক্কেল থাকলে না, একটা কথা ছিল। আব্বার আক্কেল না থাকলে আমার আক্কেল আছে।
কথা হচ্ছেন বলার কথা কিন্তু ঠিক কইছে বলা। লও পর্দার পেশে লও। ভাই কি হয়েছে? আর বোঝেন না কি হয়েছে? ও মা ব্যথা লাগতেছে। কি রে বাবা কি হয়েছে? এই ডাক্তার সাহেব কি তোরা কিছু করছে? ডাক্তার সাহেব চাপ দিছে, ইনফেকশন হয়ে গেছে, বুঝ হয়ে গেছে। চাপে এটা বাইর করানো লাগবে না? আমি না বুঝি না, আপনি না কোনো খোঁজ খবর রাখেন না, তো ভবিষ্যৎ অন্ধকার করে ফেলাইছেন। আমার তো মনে হয় না ঠিক মতো ওষুধ খাইছে আর মলম লাগাইছে। আর কইেন না, আরে ওষুধ তো আমি খাওয়াইতেই পারি, কিন্তু মলম কি আমার দ্বারা দেওয়া সম্ভব? নিজের ভালো যদি ও নিজে না বুঝে তাহলে তো ভবিষ্যৎ অন্ধকার হইবই। আরে অত অবুঝলে চলে? হ্যাঁ অবস্থা হইবই। আপনি বেকুব বেকুবের করে অবুঝ হয়েছে। এই যে শুনেন, আমার কাছে আপনারা রাখবেন না। আপনার মতো রোগীর কারণে ডাক্তারকে বদনাম হয়। হ্যাঁ দেখি ব্যথা লাগছে। লাগার মতো কাম করছো না, ঠিক মতো ওষুধ খেয়ে গা শুকায় ফেলায়, না হইলে টুনটুনির কিন্তু কোনো আশা ভরসা থাকবো না। টুনটুনি কিন্তু উড়াল দিব। কি কইছি বুঝছো? এই যে আর নামো, যাও, আমার কাজ শেষ। ভাই আমি তো ভাই বুঝি কম, ডাক্তার যে কইলো টুনটুনি, টুনটুনিটা কি ভাই? শেষ। 3 দিন পরে আইসা আবার দেখাও। দাঁড়া, শোনেন, 1000 টাকা দেন, 500 টাকা দেন। কি কন? কি কর কি? আর যেই কাজটা করিয়া দিছি 500 কি 1000 টাকা দেওয়া উচিত। 500 আর 1000 টাকার নোট দিয়ে না আজকে মেলা দিন। এই 200 টাকা রাখ। হইব না, আর 200 দেন। আমার কাছে টাকা নাই। থাকো কি লিগা টাকা? হ্যাঁ, এখন তো বাজারে গিয়া বড় বস্তা থেকে কিনতে পারবেন। আমার কাছে আইলে আর টাকা থাকে না। যান। এই হাই, 3 দিন পরে এসে আবার দেখা যান। এই ডাক্তার হ্যাঁ। তোর ব্যাগ কই? চাচাইছেন, বসেন বসেন বসেন, কথা আছে আপনার লগে। আরে কথা পরে শুনে আগে আমি বাড়ি চলো, আমার বাড়ি চলো। এই চাচা, চাচা কি শুরু করছেন? আরে চাচা চাচা করে না, বাড়ি চলো আগে। আর কি শুরু করছেন আপনি? কইবেন তো কি হইছে? আরে আমি কি তোমার মতো ডাক্তার? আমি কম, তুমি বাড়ি যাবা, রোগী দেখবা, তারপর কবা যে রোগের রোগ কি হইছে। দেহ তো আর কেমন লাগে। এই কুদ্দুস তুই একটু বয় তো। বয়। আরে গ্যাসের ওষুধ দিয়েছি তো, একটু সবুর তো করার লাগবো। 15 মিনিট বয়, ঠিক হয়ে যাবো। ওলা লাগো লাগো, ও মা আর ভালো লাগতেছে না। ওহি কি বুঝলা, সব ঠিক আছে না? খারাপ কিছু? আরে না, কিচ্ছু হয় না, নর্মাল। পালস টালস দেখলাম সব নর্মাল, কিছুই হয় না। কি নরমাল, কি কিছু নাই, কি সব কিছু ঠিক আছে? আবা আবার কি কয়? হ্যাঁ আমি দম নিতে পারতেছি না, নিঃশ্বাস নিতে পারতেছি না। আম্মা আমার বুকটা কেমন ধরপড় করতেছে, মাথাটা কেমন ঘুরাইতেছে, আর সে হাত ধরে বুঝতে গেছে আমার কিছু হয় না। হ্যাঁ দেখো আব্বা দেখো। আর ঠিক আছে, ডাক্তার তো পালস দেখেই কয়, তাই না? হ্যাঁ, নারী দেখে বলে না যে ভালো ডাক্তার, সে নারী দেখেই বলতে পারে কিছুই হয় নাই। বুঝছি বাবা, তুমি তো অবশ্যই ডাক্তার, তুমি দেখে শুনে বুঝা লেখা বইরেই তো তুমি ডাক্তারি করতেছো। কিন্তু বাবা ওই যে আমার মায়ের যে কইতেছে, ওর বুক তলে দরপড় করতেছে, মাথা ঘুরাইতেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে। তোমার কাছে তো সব যন্ত্রপাতি আছে, একটু ভালো করে চেক করে দেখো না বাবা। হ্যাঁ বাবা, ওই যন্ত্রগুলো দিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করে দাও ভালো করে। কি যে হয়ে গেল হঠাৎ করে মাইডার? হ্যাঁ ও বাবা চুপ করে রইলা খেয়া, কথা কো। ঠিক আছে, আপনারা তাইলে করেন, ওই একটু বাইরে যান, আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছি। থাকো মা থাকো। আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ বাসায় দাও, আল্লাহ ও আল্লাহ বাসায় দাও। এটা তোমার বুকে ধরো। পারুম না, আমার হাতের মধ্যে ব্যথা। আমিও তো এটা আচ্ছা পারি। কি করতেছেন? আমার কাছে দেন।
আমি দিতেছি। বুঝছি রোগটা কি? রোগ যেটা আমার বোঝানো বুঝছি, কি বুঝছেন? বুকের হচ্ছে ব্যাংলা খায়। আমার যেটা বুঝানো আমি বুঝে গেছি, পছন্দ হয়ে দেবো, খাইও সুস্থ হয়ে দেবা। কোসের মাথা বুঝছে, কোসের ডাক্তার আছে, বুঝা বুঝার কোনো বালাই নাই। ওষুধ লিখে দিতেছি, ওষুধ খাও, ভালো হয়ে যাবা। তোমার ওষুধ তুমিই খাও। চলে গেলাম আমি। এই ডাক্তার ఇది কি দেখলো, কেমন কি অবস্থা? গ্যাস, গ্যাসের সমস্যা। একটা মাইয়া, হ্যাঁ খেয়াল টেয়াল রাখবেন না। খাওয়া দাওয়ায় অনিয়ম করে, অনিয়ম করলে গ্যাস হবেই হবে। বাবা একেবারে অনিয়ম, অনিয়ম মানে খাইতে চায় না। আমি যদি মাইখো খাওয়াই দিতে চাই না, ওরা কি খামু না আমার খিদা নাই। এটা কোনো কথা? শুধু খাওয়ার না, ঘুমের অনিয়ম আছে, ঠিক মতন ঘুমায় না আপনার মেয়ে। ঘুমের কারণে গ্যাস আরো বেশি চাপ দিতেছে। একটা মাত্র মাইয়া আপনাদের, একটা মাত্র ভাই, আমার একটা ভাই, কি দায়িত্বটা কে পালন করবে? এই তুমি করো নাকি? কোন দায়িত্বটা পালন করো? হ্যাঁ, একটা মাত্র ভাই, তুমি দেখতে পারো না সে খায় কিনা ঠিক মতো, ঘুমায় কিনা সময় মতো? হ্যাঁ, কে দেখবে এগুলা? আরে খেয়াল রাখবেন, খেয়াল আরে রাখবেন। যে মাইটার কোনোদিন জ্বর হয় নাই, সেই মাইটা খাওয়া দাওয়ার অনিয়মের কারণে, এই ঘুমানোর অনিয়মের কারণে মাটিতে পড়ে আজকে কাতরাইতেছে ব্যথা। কে দেখবে এগুলা? কারে কমাই এগুলা? কি তোমার দায়িত্ব নেই? সব দোষ আমার। দেখছো বাবা, দেখছো? কইতে দাও আমারে, সব দোষ আমার। হ্যাঁ, আমি যদি কিছু কইতে যাই হ্যাঁ মাইয়ারে, ভালো মন্দ কিছু কম যাবে না, কনের আগে খ্যাট করে উঠবে গাড়ির উপরে উঠতে আমার। হ্যাঁ, মনে হয় কি দুনিয়াতে হ্যাঁ একলাই একটা মাইয়া আছে, আর কোনো মাইয়া নাই গা। কোনো কথা আমার শোনে, একটা কথা আমার কইতে দেয়? হ্যাঁ, এই যে কইছিলাম মোবাইলটা কিনা দিয়েন না, মোবাইলটা কিনা দিছে, সারা রাত না ঘুমাইয়া ওই মোবাইলটারে চালায়। এখন সব দোষ আনন্দ ফুর্তির সাথে আমার ঘরের মধ্যে চাপাই দিল। আপনি বুকে দিয়ে কত যে আপনার কোনো দোষ নাই। এই যে দেখেন, আমারই নন্দঘোষ বানাই ফেলাইছে, নন্দঘোষ বানাই ফেলাইছে। দোষটা আমারই দোষ। এই যে ডাক্তার, তোমার আমি সামনে রাখা সাক্ষী করতেছি, এরপর থেকে ভালো কোনো কাজের জন্য শাসন যদি করো, আমি বিন্দু মাত্র বাধা দেবো না। কিন্তু আমার মায়ের খাওয়া দাওয়া ঘুম ঠিক মতো হইতে হবে। ঠিক মতো হইতে হবে। চাচা, আমি ওই আমি যদি কই যামু, আমার চেম্বারে রুগী বই রয়েছে তো, এখন আবার ওষুধ টষুধ দিতে হইব। আপনি আসেন, আমি পরে আসেন, আমি ওষুধ লিখে দিয়ে দিতেছি। আরে কি পরে আবার পরে আসার সময় আছে নাকি? আমার মাইয়াটা মরিয়ে যেতেছে আমার, তুমি পরে আসো। লো আমার লাগে সারাটা জীবন আমি এই সংসারে কাম করতে করতে বুড়া হয়ে গেলাম। এই 13 বছর বয়সে, ঢুক একটা বয়সে এই সংসারের মধ্যে আইয়া ঢুকছি। সংসারের কাম কর্ম করতে থাকি, সব করতে থাকি, হারে খুশি করতে থাকি। এই যে এখন তো মাইয়াটা বড় হয়েছে, এই মাইয়াটাও কয় না কোনোদিন সংসারে একটু কাম করে, তারপরও আমার কইতেই থাকবে, খোটা দিতেই থাকবে। সব দোষ আমার। আমি কোন দিক যাবো? আমার সংসারে দুনিয়ার কাম কাজ করে রয়েছে। তুমি আমার চলেন, চলেন। আমি কেমনে যাবো? এত কাজ করবো, কোন সময় আমি করবো, কি করবো আমি দিশা পাইতেছি না। হায় হায় রে আল্লাহ রে, কেমনে কি হইব? সার্জেল কসুর ডাক্তার, আমি তো তারা বলি কসুর ডাক্তার, সে আসলেই একটা কসুর ডাক্তার। হ্যাঁ, গ্যাস্ট্রিক, ভিটামিন, আয়রন এসব খাই আমার রোগ ভালো হইব না? ফাইজলাম কর আমার লোকে, এই তো ডাক্তারি। হ্যাঁ কর, তুইও ডাক্তারি কর, আমিও দেখ তুই কত ডাক্তারি করতে পারছ, তুই কেমনে আমার রোগটা সারাস। মোনা, মোনা, ওমা আস্তে আস্তে, তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে। ওষুধ খাইয়ার পরে গরম দুটা খাইয়া শেষ করো। মা ওষুধ তো মাত্রই খেলাম, এই যে দেখো। খাইছো? হ্যাঁ ভালো করছো। এই দুটা খাও, গরম গরম খাও। আম্মা মাত্র ওষুধটা খাইছি, তোমার দুধটা একটু পরে খাই। আমার কাছে দাও, নাও। রেখে দিই। হ্যাঁ ও মা, শরীরটা এখন কেমন লাগে তোমার? আম্মা এখনো তো বুঝতেছি না। আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাব। ওই যে নিয়ম করে তুমি ওষুধগুলি খাও, দুধ ডিমেডি খাও, ঠিক হয়ে যাব। কিন্তু একটা কথা, আর রাত জাগন যাইব না, রাত জাগা বন্ধ। এই মতিন কইছে অনিয়ম করে খাওয়া দাওয়া করছে,
অনিয়ম করে ঘুমাইছে, ঠিক মতন ঘুমায় নাই, এই জন্য এই রোগটা হয়েছে। তুমি এখন থেকে কথা শুনে আমার লোককে শোনা। আচ্ছা তাহলে তুমি দুটো মনে করে খাই ফেলো গরম গরম থাকতে। আচ্ছা ঘুমাই পড়ো রাত যেগুলো শোনা মানে। আম্মা অনেক ঘুমিয়ে যেতেছে। আচ্ছা আমি গেলাম। আচ্ছা খাই না এই শিশু খাদ্য খাওয়ানোর বয়স আছে এখন আমার। হ্যাঁ হাতকে রাস্তায় আম্মা দুধটা একটু খাইলো, মা গরম গরম খাইলো। হ্যাঁ সবজি খেয়ে মনে বাজে তালি কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাঁধুনি শাক মিশালি রাঁধুনি রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। ডাক্তার হইছে দাদা কি অবস্থা, সব ঠিকঠাক তো না? কোনো কিছুর অবস্থা নাই, কোনো ঠিক নাই। হ্যাঁ, অন্যান্য ডাক্তারের ওষুধ খাইয়ে মানুষ ভালো হয়ে যায়, আর তোমার ওষুধ খাইয়া আমার মায়ের রোগ গেছে বাইরা। কি কোন চাচা? আরে কি কোন বোঝো না, আমি কি হিব্রু ভাষায় কইছি? হ্যাঁ, এই রাতটা কোনো মতো কাটাইছে, সকাল থেকে শুরু হয়ে গেছে ব্যথা। হ্যাঁ, ব্যথায় মাই আমার অস্থির হয়ে গেছে। আমি সকাল থেকে 2 বার এখানে এসে গেছি, তোমার দোকান বন্ধ পাইছি আমি। অবস্থা এত খারাপ? আমার জিগায় অবস্থা এত খারাপ। এই আমি কি মিছা কথা কই? আমার কথা বিশ্বাস হয় না? বিশ্বাস নইলে চল আমার লাগে, নিজের চোখে দেখবা। আরে ঠিক আছে, আমি যাবো নিজের চোখে দেখুন, ঠিক আছে, কিন্তু আমার তো রুগী আইবো, কার্বন কলের রুগী, ফোড়া কাটতেইব, ফোড়া কাইটা তারপর আমি যাবো না, আপনি জানেন। আরে বাদ দাও, তোমার এই কার্বন কি ওই ফোড়া না খাইলে রুগী মরে না? তুমি লাও আমার লাগে, এখন লাও, মাই আমার ওদিকে শ্বাস হয়ে যাইতেছে, তাড়াতাড়ি চলো। আপনি আমার কথাটা একটু বুঝার চেষ্টা করেন, রুগীরে কথা দিছি তো। এই শোনো মতি, তুমি যদি না যাও আমি কিন্তু তোমার কান দেলই দৌড় দেবো। তুমি কি চাও এই বুড়ো বয়সে তোমার কান দেলই? হ্যাঁ, ওঠো ওঠো, কান দেলো, ওঠো আমার কান দেলো। কাঁদে ওঠা লাগবে না, চলেন চলেন চলেন। এই দেখ কই, যন্ত্রপাতি ছাড়া কি মায়ের চেহারা দেখতে যাবা? ও আপনি তাড়াহুড়া করতেছেন দিকেই তো এই ঘটনাগুলো ঘটতেছে। হ্যাঁ, দোষটা আমার হয়ে গেছে, দেখলাম তাড়াতাড়ি। চলেন চলেন। ডাক্তার হইছে একটা। ওরে 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 ও কি কিছু বলতেছো না কেন? হ্যাঁ, কি দেখছো ভালো করে? পাইছো কিছু নাকি খারাপ কিছু দেখছো? খারাপ কিছু না, আমি আগে যেটা বলছি এখনো সেটাই বলবো, তার আসলে কিছু হয় নাই। সব কিছু ঠিক হইলে তো ব্যথায় চিৎকার করতেছে কেন? হ্যাঁ, শুধু শুধু কেউ কি ব্যথায় চিৎকার করে? নিশ্চয় ওর কিছু হয়েছে, তুমি যেটা ধরতে পারতেছো না, ভালো করে চেক করে দেখো। দেখেন চাচা, আমি ব্যথার কথা বলছে সেই অনুযায়ী আমি ওষুধ দিছি, আমি যে ওষুধ দিছি সে হয়তো ওষুধ ঠিক মতন খায় নাই। ওষুধ ঠিক মতন খাইলে ব্যথা থাকার কথা না, ব্যথা চলে যাওয়ার কথা। না বাবা, ও আমি ঠিক মতন আর ওষুধ খাওয়াইছি। তোমার ওষুধ খাই তো কিছুই বুঝতেছি না, একটু কমে ব্যথা, একটু কমে, আবার 20 মিনিট পরে আবার দেখা যায় লাভ দিয়ে উঠে ব্যথা। বাবা বাবা আমার মনে হয় সে আমার এতদিন যা দিছে সব ভেজাল ওষুধ দিছে, ভেজাল। তাকে বলেন ঠিকঠাক ওষুধ দিতে যাতে আমি তাড়াতাড়ি ভালো হই। এই ফালতু কথা বলতে না করুন তো আপনার মাইয়ারে। হ্যাঁ, আমি আমার ইসে ডিসপেন্সারিতে আমি কোনো ভেজাল ওষুধ রাখি বেশিও না। ও বাবা তোমার দোকানে এই ওষুধের সাথে আরো একটু ভালো ওষুধ নাই গা, যে একদম খাওয়ানোর লগে লগে কারেন্টের মতো একটা জাকা দিয়া সুস্থ হয়ে যায় আমার মাইয়ায়? ওকে, চুপ করে রয়েছো কেন? এর সেই ভালো ওষুধ তোমার দোকানে নাই? মা আছে, আচ্ছা চলো চলো, একদম সেরা ওষুধটা আমার দেবা। চলো, এই এই মুনের মা, ওর দিকে খেয়াল রেখো, আমি ওষুধটা লইয়ে দিচ্ছি। ওমা আল্লাহ, এই যে ভালো ওষুধ আনতেছে, ভালো ওষুধ দিব এখন, আর ভালো ওষুধ দিব। মা তোমার কারেন্টের মতন একটা ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। জলপতি ঘাম ছুঁইটা গেলে হইব ডাক্তার?
খেলা তো এখন শুরুই করি নাই। ও মা, ভালো লাগতেছে না মা। ওরে ওষুধ আনতে ঠিক ও আবার জলদি দিতে কল, জলদি 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 দিতে তুমি চোখটা বন্ধ করে একটু ঘুমাতে চেষ্টা করো। ঘটনা কি? শরীরে কোনো রোগ নাই, তারপরে এই ব্যথা আসে কোত্থেকে? ওষুধে কাজ করতেছে না, এটা আবার কোন রোগ? না, এই কেসটা মনে হয় আমার ভোগাইব। আমি মতিন প্যারামেডিক, এত সহজে হার মানবো না। এই রোগের শেষটা আমার দেখতেই না, ইজ্জত আর ইজ্জত থাকবো না। একটু জলপট্টি দিয়ে দিই। জল পড়ছি না, তোমার হাতটা আমার কপালে দাও। আমার হাত তো গরম, জলপট্টিটা ঠান্ডা, তোমার আরাম লাগবে। জল পড়তে তো প্রাণ নাই, তোমার হাতে প্রাণ আছে, গরম হলেও ভালো। ভালো। কি ভালো? তোমার হাতটা আর আমার জ্বরটা। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা, তুমি এত সকাল সকাল? সকাল সকাল নাই, এত উপায় নাই চাচি। দেখা গেল যে চাচাই গিয়ে চেম্বারে হাজির হয়েছে, আব্দের এটাই নিয়ে আমার লই আইছে। তো ডেইলি তো দোকান খোলা রেখে এখন যায় না, ব্যবসার তো ক্ষতি হয়। এজন্য চিন্তা করলাম যে চেম্বারে যাওয়ানোর আগে আমি রুগী দেখে যাই। হ্যাঁ, তো রুগী কই? এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নাই। ঘুম থেকে উঠে নাই? তাহলে মনে হয় ঘুমের অনিয়ম করছে মনে হয়। হ্যাঁ, ভোর রাত্রে হয়তো ঘুমাইছে। যাই হোক, আমার আজকে খুব দুইটা ইম্পর্টেন্ট কার্বাঙ্কল অপারেশন আছে। কি অপারেশন? ফোড়া। হ্যাঁ, ওইটা খুব ইম্পর্টেন্ট, জরুরি। দেখা গেল যে আমি ফোড়া কাইটা তারপরে ভিতরে গজ ঢুকাইছি, অর্ধেক গজ ঢুকাইছি, এর মধ্যে চাচা গিয়ে হাত ধরে টান দিয়ে আমার লয়ে আইছে। তখন একটা বিপদের মধ্যে পড়ে যাবো না। হ্যাঁ, ডাক দেন, একটু জলদি রাখ। ও, কি অবস্থা? বেদনা গেছে?
মন্ডায় কয় পেট ফাঁপা দিয়ে আসছিল না, ডাবুর ডুবুর আওয়াজ করতো যে ক্লিয়ার হয়েছে? তোর বিচার জানি আল্লাহ করে। ও বাবা হ্যাঁ ও তো ঘরে নাই, মনে হয় লেট্রিনে গেছে। আয় পড়বো, আশেপাশেই আছে, তুমি ভিতরে চলো। না, ভিতরে যাওয়ার দরকার নাই, আমার রোগীর সঙ্গে আমার কথা হয়েছে। কথা হইছে কইও। এই তো এখানে আসছিল, তাইলে মনে হয় কই গেছে জানি না। জায়গা আমি তাইলে যাই, আমার তো আবার ওই যে কার্বাঙ্কল তো দুইটা। কি হয়েছে বাজান? আপনার আপনার মাইয়া আর আপনার মাইয়ের চোখের সমস্যা, চোখের ডাক্তার দেন, ঢাকায় নিয়ে বড় ডাক্তার দেন, চোখের ডাক্তার। আমার মেয়ের চোখে সমস্যা দেখা দিছে, তুমি কেমনে জানলা? আমি জানি না, আমি এগুলো জানি না। আমি হাই হাই কই কি আমার মনের নতুন করে এবার চোখে সমস্যা হইছে। মনে আব্বা, মনে আব্বা গো, আমার মেয়ের বড় চোখে সমস্যা হইছে। এই তোমার রুগী দেখান লাগবে না, আমার দিক তাকাও। জি বলেন চাচা। কি বলবো তোমারে? হ্যাঁ বলবোটা কি? তুমি কি চিকিৎসা করো? কি চিকিৎসা করো তুমি? আর কি ঔষধ বেচো তুমি? তুমি একটা ভুয়া ডাক্তার। এটা কি কইলেন চাচা আপনি? কি কইলাম মানে? আজকে কতদিন হয়েছে, কতদিন হয়েছে তুমি আমার মায়ের চিকিৎসা করতেছো? আছে কোনো উন্নতি? হ্যাঁ, সে বারবার বলতেছে তার বুকে ব্যথা, তারপর তার রোগ ধরতে পারতেছে না, রোগ ভালো করতে পারতেছে না। আমার মায়ের যে কত কষ্ট করতেছে, বুঝো তুমি এটা? আমার তো অনেক রুগী, সবাই তো উপকার পায়। তাহলে আমার মেয়ে ভালো হয় না কেন? উত্তর দাও, তুমি উত্তর দাও। আচ্ছা ঠিক আছে, চলেন গিয়ে দেখি। চলা লাগবে না, তোমার আর চিকিৎসা করণ লাগবে না। আমি আমার মাইয়া লই শহরে যাব, শহরে ডাক্তার দেখাইয়া ভালো কইরা গ্রামে এনে প্রমাণ করব তুমি যে একটা ভুয়া ডাক্তার। ভুয়া কোথাকার। আরে চাচা উল্টা পাল্টা কথা। এই ইনজেকশনটা। এই যদি অবস্থা হয় তাহলে তো গ্রামে টিকন মুশকিল হয়ে যাব। সবটি রুগী উঠে গেল গা। হ্যাঁ, কেউ তো আমার বিশ্বাস করতেছে না। তাইলে আমি তো খারাপ চিকিৎসা করি না, তারপরেও তাহলে আমি রফিক চাচার মায়ের রোগ ধরতে পারতাছি না কেন? না, মোনার রোগ সারাইতে না পারলে তো গ্রামের মানুষ আমার বিশ্বাস করবো না। হাল ছাড়ুন যাবো না, হাল ছাড়বো না আমি। যেমনি হোক মোনার রোগ আমি ভালো করেই ছাড়বো। লাগলে আমি রবিউল স্যারের লগে আলাপ করবো, দেখি রবিউল স্যারে কি কয়। এই কি রে, কোন সাহসে তুমি আমার বাড়ির ভিতরে ঢুকছো? হ্যাঁ, বেরো বেরো। আচ্ছা আমি একজন ডাক্তার, রোগী দেখান আমার ধর্ম, আমি রোগীটা দেখি আমি যাবো গা। তোমার আর রুগী দেখানো লাগবো না, একটু পরে আমার মায়ের এলে আমি শহরে যাবো, ওরে শহরের ডাক্তার দেখাবো। আচ্ছা ঠিক আছে, আপনি শহরের ডাক্তার দেখায়েন, কিন্তু আমার একটু শেষ চেষ্টাটা করতে দেন। হ্যাঁ, শেষ চেষ্টা করিয়া মায়ের তুমি শেষ করে দেবা। ডাক্তার হইছে, আগে কই ছিল চেষ্টা তোমার? হ্যাঁ, মায়ের জীবন মরণ নিয়ে তুমি খেলা করতেছো। যাও বাইরে, বাইরো বাইরো, আমার বাড়ি থেকে বাইরো। দেন, আমি আপনার আবজোর করে কইতেছি, আমি রোগীটার একটু দেখি, শেষবার একটু আমার দেখতে দেন। তোমারে আমি শেষবার দেখতে দিয়া দেখা গেল তুমি মায়ের বাইরেই ফেলাইছো। মতি, ভালো ভালো বাইরাও, নাহলে তুমি খাট ধাক্কা দিয়ে বাইর করে দেবো। আব্বা, আব্বা আমার ব্যথা হচ্ছে আব্বা। এই তুমি কই যাও? তোমার লাগবে না, যাও। আরে দূর, আমি ডাক্তার, আমি দেখবো, আপনি থাকেন। আব্বা আব্বা পড়ে গেলাম। ওমা ওমা গেলাম। আমি যাবো না, হ্যাঁ ঢুকবো করে। এই বুড়া মা কই গেল? আরে বুড়া কেমন করতেছে দেখো। এই দেখো মাইরা এমন করতেছে কেন? ও মামা মা। আরে আপনি কি শুরু করছেন? হ্যাঁ, আপনার চিকিৎসা করতে হইব। আমি একটু দেখতে দেন, আল্লাহ একটু দেখতে দেন আমারে, আমি একজন ডাক্তার। তুমি দেখো, কিন্তু আমার মায়ের কি হইলো যে ওষুধে কোনো কাজ হইতেছে না। ও মা গো। আব্বা আব্বা মনে হচ্ছে কি আরাম পাইতেছি আব্বা। ব্যথাটা না হঠাৎ করে কেমন যেন একটু হালকা হয়ে গেছে। কারণ কি? তুই সত্যি কইতেছিস মা? ও আব্বা, আমার খুব আরাম লাগতেছে আব্বা।
মনে হইতেছে কি জানো আব্বা আম্মা, আমি না খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবো। আলহামদুলিল্লাহ। এই মুনার মা, এই মাইয়ের কথা শুনো না তো, ওরে তাড়াতাড়ি রেডি করো, আবার ব্যথা ওঠার আগেই ওরে সবাই রেডি দৌড় দেবো আমি, তাড়াতাড়ি করো। ঠিক আছে তাহলে আপনারা বাইরে যাই বহেন, আমি রেডি করতেছি রে। যাও বাবা যাও। আরে অক্টোপাসের মতন ধরতে, আর রুগী কোনো দিন ডাক্তারের ডাইনির মতন ধরে। ও মা, আমা গলা আমার ভালো, মাম্মা 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 ভালোই যাইছে তো মা। ও মা, এই ডাক্তার কি শেষ মতো কি ধরতে পারছো? কি হয়েছে কি ওর? হ্যাঁ না হ্যাঁ, খুব তো কইছিল শেষ চেষ্টা করব। একটা রোগ ধরতে পারো না, কি ছাতা মাথার চিকিৎসা করো তুমি? দাদা আমি তো ওইটাই বুঝতে পারতাছি না যে আতকা করতে গা হঠাৎ করে ব্যথাটা হে আবার ব্যথা জায়গা। আরে সেইটাই তো বিষয়। হ্যাঁ, ডাক্তার হয়ে তুমি সাধারণ মানুষের মতো কথা কাও। মন্দায় কয়েক কানের নিচে ঠাটাই চর মারে। ও মা গো, ব্যথা পড়ে গেলাম আব্বা গো, আব্বারে ডাকো। এত বড় বড় ব্যথা ও হচ্ছে, মা, সুস্থ মাইরে দেবো না। এই কই গেলে? ভাই আমার অস্থির হয়ে গেছে, গা আমার অসুস্থ হয়ে গেছে, কই গেলেন তো? তাড়াতাড়ি। ও মা, আল্লাহ আল্লাহ করতেছে গো। হ্যাঁ দেখো দেখো তো। ব্যথা ব্যথা। ও আল্লাহ। হ্যাঁ এই মুনুর মা, তাড়াতাড়ি করো। এই তোমার আর চিকিৎসা করা লাগবে না, হাত ছাড়ো ছাড়ো, হাত ছাড়ি দাও। এই, ও মা, কি আবার দল লাগা? ছাড়ো, আসো। এরকম করে কেন? আমি তো বিষয়টা বুঝতে পারছি না। ঘটনা কি? হ্যাঁ, এই ডাক্তারে হাত ধরলে অসুস্থ হয়ে যায়, আবার হাত ছাড়িয়ে দিলে অসুস্থ হয়ে যায়। কি? আমি তো বুঝতেছি না। এই ডাক্তার ছাড়া তো আমার মেয়ের বাঁচানো যাবে না। এই খবরদার ডাক্তার, হাত কিন্তু সারা দিব না, সারা জীবন এইভাবে ধরে রাখবা। আল্লাহ কি সারা জীবন আপনার মাইয়ার হাত ধরে আমি থাকবো? এটা কোনো কথা? হ্যাঁ, আমি পরপুরুষ না? আরে রুগী বাঁচবে কেমনে তাইলে? আরে দূর থেকে আমার চরিত্রে কলঙ্ক লেগে যাবো, এটা তো আপন পুরুষের পক্ষেও সম্ভব না। আর রুগী কেমনে বাঁচবো আমি কি জানি? আমি জানি না। আর তুমি জানবা না? তুমি ডাক্তার, তুমি তো জানবা, আর কেটা জানবে? হ্যাঁ, আব্বা তো ঠিকই বলতেছে। আপনি একজন ডাক্তার হয়ে আপনার রোগের জন্য একটু মায়া হয় না? আমার কোনো মায়া হয় না, আমি এরকমই হাত ধরে বয়ে থাকবো। আমি আমার ইয়ে হয়ে যাবো না? আমি একটা ফ্রেশ ছেলে, আমার কলঙ্ক হইবো না? আমার কলঙ্ক হইলে তখন তখন কি আমি বিয়ে করতে পারবো? আমার কাছে কেউ মাইয়া দিব? বিয়ে করতে পারবো আমি? পাইছি, একটা বুদ্ধি পাইছি। কি? বিয়ে শাদীর ব্যবস্থা করতে হবে। কি আর বিয়া? কার বিয়া? কাটা বিয়া করবো? ও বাজান, বাজান তুমি আর অমত করো না। আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন বাজান, তুমি কবুল করে ফেলো, রাজি হয়ে যাও। আরে তোর কইলে হইলো কবুল? হ্যাঁ, আমার আপনার মায়ের জীবন মরণের প্রশ্ন, জীবন মরণের প্রশ্ন আমারও। আমার জীবন মরণের প্রশ্নে লাভার্থী চালা দিচ্ছ, আমার আর কেউ বিশ্বাস করে না। আপনার মায়ের যে বিয়া করবো আমি ভাত খাবো কেমনে? হ্যাঁ, আমার ডিসপেন্সারিতে আমার চেম্বারে কোনো রুগী আয় না। হ্যাঁ, আমার বদনাম হয়ে গেছে, সবাইকে ভুয়া ডাক্তার তার কারণে। বাজার দরকার হইলে আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে তোমার কথা বলবো যে মতিন ডাক্তার এক নম্বর ডাক্তার, ঔষধে যে কাজটা করতে পারে মতিন ডাক্তারের হাতের ছোঁয়ায় সেই কাজ হয়ে যায়। তুমি অমত করে বাজার। হ বাবা, দরকার পড়লে তোমার শ্বশুর মাইকিং করবে। এই মুনার মা, আমি কাজী রাখতে গেলাম, তুমি এখানে রান্না বান্নার ব্যবস্থা করো, আমি গেলাম। আমি যাইতেছি। তো কেমনটা লাগে? কেমন টাটানি করতেছে? বাজান বুঝো না কে, ও বাসনে লেগে এরকম করতেছে। আমি কর্মা পোলাও রেডি করতেছি। সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাঁধুনি শাক মিশালি, রাঁধুনি রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। আচ্ছা, আমার একটা কথা সত্যি করে কইবা তুমি? কি? তোমার এটা আসলে কি রোগ আমার কত? কি খো, তুমি এখনো ধরতে পারো না এটা কি রোগ? না, আমি তো অনেক বই পড়ছি চিকিৎসা শাস্ত্রের উপরে, এই রোগের কথা কোনো জায়গায় লেখা নাই। আচ্ছা ঠিক আছে, আগে বিয়েটা হইতে দাও, বাসার ঘরে তোমার বলবো না এটা কি রোগ। আচ্ছা ঠিক আছে। আরাম, এখন আরাম লাগতেছে। আমার হাতটা এখন ছাড়ো না, আর কতক্ষণ ধরে আনবা? ছাড়ো। হাত ছাড়ানো যাবো না তো, চাষায় আব্বাই বললে গেল না যে হাত ছাড়ানো যাবো না। আর হাত ছাড়লে তো তোমার ব্যথা উঠবো, হাত জীবনে আমি ছাড়বো না। তোমার ব্যথা উঠুক এটাকে চাই আমি? শোনো, ব্যথা কখনো উঠবো না, বিয়েটা হয়ে গেছে না। বিয়া হয়ে যাওয়ার সঙ্গে ব্যথা না ওঠার সম্পর্ক কি?
বিয়ার সাথে ব্যথার তো কঠিন সম্পর্ক। কেমন? বালিশটা উঠাও তাইলে বুঝবা। সম্পর্ক বালিশে তোলে? আরে উঠাও না, এত কথা না বলে তাই তো বুঝতেছো। এরপর কথা বলতেছি, উঠাও। আমি তো জানতাম একটা ওষুধও খাও না। হ্যাঁ, ডাক্তারের ওষুধ দিছে, ওষুধটা খাওয়ানো উচিত ছিল না? ভালো মানুষ ওষুধ খেলে কি বাঁচে? আর না বাঁচলে তোমার কি পায়? পাইছো? পাইছে। আমার হাতটা ছাড়ো তো, বিরক্ত লাগতেছে, ছাড়ো। হাত আমি ছাড়ব না, কারণ আমি পাই নাই। আরে পাইবা পাইবা, হাতটা ছেড়ে দাও। হাত আমি জীবনে ছাড়ব না, হাত ভাইঙা যাবো, তারপর হাত ছাড়ব না। তুমি কি মানুষ? কচ্ছপ। কচ্ছপ? কচ্ছপ সহজে ধরে না, ধরলে ছাড়ে না। জামাই, বাবাজি, খবরদার, আমার মায়ের হাত কিন্তু ছাড়বা না। বাবার আদেশ, আসো। এখন আছে? এখন যত্ন করে কচ্ছপ হয়ে যাবে। সারা জীবন ধরে রাখবো, ছাড়বো না ওই কচ্ছপ। ঠিক আছে।